শীঘ্রই অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীল না আনা গেলে সাধারণ মানুষ ও সংস্কারে আগ্রহীরাও ধৈর্য হারিয়ে ফেলবে, এমন মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে রাজধানী বিআইসিসিতে আয়োজিত সিম্পোজিয়ামে তিনি বলেন, কর ও ভ্যাট বৃদ্ধি করে সরকার অবিবেচক সিদ্ধান্ত নিয়েছে। আর বাণিজ্য উপদেষ্টা জানান, অর্থনৈতিক মন্দার মধ্যেও গেল ডিসেম্বরে অনৈতিকভাবে ব্যাংকগুলো মুনাফা করেছে। সেলিম মালিকের রিপোর্টে বিস্তারিত। শেখ হাসিনার আমলে দুর্নীতি, অর্থ পাচারের পাশাপাশি চলমান অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরতে 90 দিন গবেষণা করে গেল 1 ডিসেম্বর প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। শ্বেতপত্র প্রকাশের 1.5 মাসে অর্থনৈতিক সংস্কারে কি কি উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার তা জানতে এই সিম্পোজিয়ামের আয়োজন শ্বেতপত্র প্রণয়ন কমিটির। চলমান অর্থ বছরেও প্রথম প্রান্তিকে যে তথ্য এসেছে তাতে প্রবৃদ্ধির হার আরো কমে যাচ্ছে। নতুন করে ভ্যাট ট্যাক্স বাড়ানোয় সরকারের সমালোচনা করেন তিনি। আমরা দেখে আশ্চর্য হয়ে গেছি কিভাবে অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। যে কোনো একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবে। আমরা দেখলাম না কোনো প্রত্যক্ষ কর আহরণের জন্য কোনো পরিকল্পনা। যারা টিআইএন আছে কিন্তু যারা ট্যাক্স দেয় না তাদের প্রতি কি আচরণ করা হবে তার কিন্তু কোনো পরিকল্পনা নেই। অনুষ্ঠানে আলোচকরা জানান, শেখ হাসিনার উন্নয়নের গালগপ্পের আড়ালে বাস্তবতা ফাঁপা ছিল। লাস্ট 15 ইয়ার্স আমরা কিন্তু রীতিমতো শোষিত হয়েছি এবং ভারতের একটা অঙ্গরাজ্য হিসেবে ইউজ হয়েছি, এবং শেখ হাসিনা সরকার বাংলাদেশকে লিটারালি বিভিন্ন প্রজেক্টের নাম করে ভারতের হাতে তুলে দিয়েছে। তো স্টিল নাও আমাদের গভর্নমেন্ট কিন্তু আমাদের কাছে স্পষ্ট করেনি যে ভারতের সাথে বাংলাদেশে কি কি ধরনের চুক্তির মধ্যে দিয়ে গিয়েছে। এতে বাণিজ্য উপদেষ্টা জানান, টিসিবির 1 কোটি ফ্যামিলি কার্ডের 37 লাখই ভুয়া। 37 লক্ষ ভুয়া কার্ডধারী এখানে আছে। টিসিবির কর্মকাণ্ড যখন পরিচালিত হয় তখন টিসিবি যেভাবে টেন্ডার প্রসেসিং করে এর মধ্যে শুধু বৃহৎ কিছু কোম্পানি পার্টিসিপেট করতে পারে। চলমান অর্থনৈতিক মন্দার মধ্যে ব্যাংকগুলোর অনৈতিকভাবে মুনাফার বিষয়টি খতিয়ে দেখা উচিত বলেও মন্তব্য করেন তিনি। রিকগনাইজিং দ্য রিয়ালিটি। সেলিম মালিক, RTV, ঢাকা।